প্রশ্ন করেছেন 1 নম্বরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোরআন মাজিদ মাখরাজ সহকারে শুদ্ধ করে না পড়লে গুনাহ হবে কি, এবং হাদিস বা হাদিসের দোয়াগুলো কি মাখরাজ সহকারে শুদ্ধভাবে পড়তে হবে? এই কোরআনে কারীমের মাখরাজ সম্পর্কে বা তাজবিদ সম্পর্কে এর আগেও জিজ্ঞেস করেছেন। আজকে একটু সামান্য পার্থক্য রয়েছে প্রশ্ন, সেই জন্য সে আবার উত্তর দিচ্ছি। কোরআনে কারীমের মাখরাজ মূলত বলা হয় অক্ষরগুলি বা হরফগুলি বের হওয়ার স্থান। মুখে যে বিভিন্ন স্থান থেকে অক্ষরগুলি বেরিয়ে আসে, এই অক্ষর বেরিয়ে আসার স্থানকে মাখরাজ বলা হয় ইসমে জারফ। তো যেখান থেকে যে অক্ষরটি বের হয়ে আসা উচিত আরবি অক্ষর, সেখান থেকে বের করতে হবে, না হইলে অশুদ্ধ হবে, শুদ্ধ উচ্চারণ হবে না। যদি শুদ্ধ উচ্চারণ না হয় তাহলে অর্থ সঠিক হবে না, বরং কোথা থেকে কোথায় অর্থ চলে যাবে, হয় অর্থহীন হয়ে যাবে, আর না হলে ভুল অর্থ হয়ে যাবে। অনেক সময় চরম অপরাধ হয়ে যাবে, অর্থের দিক থেকে কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুতরাং মাখরাজ অর্থাৎ যেই অক্ষরটি যেখান থেকে বের হয় শুদ্ধভাবে উচ্চারণ করা। জিমকে জিম পড়া, জিমকে জিম পড়বেন না, জাকে যা পড়বেন, এইভাবে জালকে জাল পড়বেন, সা সা পড়বেন, শিন শিন পড়বেন। এটা ফরজ না হলে অর্থে পরিবর্তন ঘটে যাবে, যেটা কাবিরা গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন শুদ্ধভাবে কোরআন কারীম পড়ার তৌফিক দান করেন। কিন্তু প্রশ্নকারী মাখরাজ বলতে শুধু এটাকে বোঝাননি। মাখরাজ বললে তিনি তাজবিদ বুঝিয়েছেন হয়তো, আমি যেটা বুঝছি। মানে তাজবিদের যে যতগুলি কায়দা কানুন রয়েছে সেগুলিকে লক্ষ্য রেখে কোরআন কারীম তেলাওয়াত করা যদি কেউ না করে তাহলে কি গুনাহ হবে? তো এই ক্ষেত্রে এর আগে বলেছি যে কোরআন কারীমের তাজবিদের ক্ষেত্রে দুটো স্তর রয়েছে। একটা হচ্ছে ফরজ। কখন ফরজ? যখন আপনি ওইভাবে শুদ্ধ না পড়লে, মাখরাজ যদি ঠিক না থাকে, অথবা যেখানে আলিফ আছে সেখানে আলিফ না পড়েন, যেখানে হরকত যেমন হরকত আছে তেমন হরকত না পড়েন, ফাতার জায়গায় জবরের জায়গায় জবর, যে কাসরা জায়গায় কাসরা, দম্মা পেশের জায়গায় পেশ না পড়েন, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। সুতরাং জায়েজ নয়। বাকি কথা হলো দ্বিতীয় যেটা স্তর রয়েছে সেটা হচ্ছে জিনত বা অলঙ্কার। কোরআন কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে অলঙ্কার সুন্দর করে পড়া। এর মধ্যে রয়েছে আপনার ইদগাম, তারপরে গুন্না, কলব, ইকলাব, তারপরে ইখফা, ইজহার, এগুলি রয়েছে। তো এগুলি যদি কেউ না লক্ষ্য রাখে বা এগুলি সহকারে না তেলাওয়াত করে তো অর্থ পাল্টে যাবে না। মিন ওয়ারাইহিম মুহিত, মিন ওয়ারাইহিমের জায়গায় যদি মিন ওয়ারাইহিম কেউ পড়ে তো তাতে অর্থ পরিবর্তন হবে না, তবে সেই ব্যক্তি অনুত্তম কাজ করলো। তাহলে এগুলির খেয়াল রাখা হচ্ছে মুস্তাহাব বা ভালো। এখন বাকি থাকলো এই আলোচনার ভিত্তিতে হাদিসের দোয়াগুলো পড়ার ক্ষেত্রে। হাদিসের দোয়াগুলো পড়ার ক্ষেত্রে মাখরাজ মানে শব্দের উচ্চারণ ঠিক থাকতে হবে। যেখানে আলিফ আছে আলিফ পড়বেন, যেখানে আলিফ নেই সেখানে আলিফ বাড়াবেন না, যেখানে যেমন হরকত আছে দাম্মা ফাতা কাসরা সেভাবে পড়বেন। কিন্তু যে আপনার আহকাম নুন সাকেনা বা তানউইনের যে আহকামগুলি রয়েছে, কখনো ইদগাম, কখনো ইকলাব, কখনো হচ্ছে আপনার ইজহার, কখনো ইখফা, গুন্না ইত্যাদি, এগুলি প্রযোজ্য নয়। হাদিস পড়ার ক্ষেত্রে আপনি এইভাবে পড়বেন না যে মিন ওয়ারাইহিম, সেখানে মিন ওয়ারাইহিম। জি, হাদিসে ইন্নামাল আমালু বিন্নিয়াত, না জরুরি নয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। জি, তো এইভাবে হাদিসের ক্ষেত্রে তাজবিদের এই কায়দা কানুনগুলি প্রযোজ্য নয়, ওইভাবে পড়ার প্রয়োজন নেই। আমাদের দেশের মানুষরা কিন্তু এরকম করে পড়ে, যার ফলে দোয়াগুলি তো বলে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত।
মানওয়ালাইতা কেউ পড়লে কোনো দোষ করলো না। এখানে আপনার মাওয়ালাইত আপনার ইদগাম করে আর গুন্না করে পড়তে হবে এমন কোনো প্রয়োজন নেই।